পক্ষের স্ত্রীর প্রথম পক্ষের স্বামীর হাতে খুন এক ব্যক্তি। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ধুবুলিয়ায়। সূত্রের খবর, ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা মাধবেন্দ্র দাস নামে এক ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে অশান্তি হয়। অভিযোগ, সেই সময় তাঁর স্ত্রী তার প্রথম পক্ষের স্বামীকে ফোনের বিষয়টি জানালে প্রথম পক্ষের স্বামী এসে ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে কোপায়। পরে স্থানীয় মানুষজন তাকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার সময় পথেই ওই ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে ঘটনার খবর থেকেই পলাতক অভিযুক্ত আক্রমণকারী, তার খোঁজে সন্ধান শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ। আমি কালকে সন্ধ্যাবেলা এখানে শুয়ে আছি, তাই বললাম কি যে আমি বটতলা যাবো। বললো বটতলা যাবা কিস জন্য যাবো? আমি যে আমার একটু দরকার আছে। কি দরকার? আমি যে তুমি তো জানো আমি ওইখানে ব্যাংকে টাকা পাই, আর ওই সোনার দোকানের ওই লোকটা ফোন করেছে, তো আমি যাবো। দিয়ে বললো না যাওয়া হবে না। আমি বললাম, তারপরে অনেকক্ষণ পরে আমি বললাম যাবো। বললো তোমার ইচ্ছা। আমি বললাম ঠিক আছে যাই। দিয়ে গেছি, এসছি। আসার পরে আমি বললাম তুমি মদ খাও না কিন্তু, ও যাওয়ার সময় বলছি নানার সঙ্গে যাচ্ছে, আমি বলছি মদ খাও না কিন্তু বলছে না। দিয়ে তারপরে গেল, আস ফোন করলো। আমি নটা 9:30 নাগাদ আমি ফোন করলাম। আমি কোথায়? বলছে এই তো হাসাডাঙ্গা। আমি হাসাডাঙ্গা কি করছে? বাড়ি আসো। যাচ্ছি। তুমি গেছিলাম বটতলা? বলছি হ্যাঁ আমি গেছিলাম। দিয়ে আসলো বাড়ি। আসার পর ওটা মদের বোতল আর একটা গ্লাস নিয়ে আসলো, কোথা থেকে জানি না। দিয়ে এসে আমাকে বলছে আমার ছেলের আমি ফেলনা। হ্যাঁ তুমি চলে গেলাম, ছেলেটা আমার ফেলনা এই ঠান্ডার মধ্যে চলে গেলাম। আমি যে ঠান্ডা কোথায়? আমি তা বললাম যে আমার ভুল হয়েছে। দিয়ে ও অশান্তি লাগিয়ে বাড়িতে ও মদ খেলে ওরকম মারধর করে, চেঁচামেচি করে, ভাঙাভাঙি করে। দিয়ে ওই আমি সেখানে বসে কান্না করছি। দিয়ে ওই বাড়ির দিদি আর দাদা আসলো। দিয়ে বলছে এই চলো ওইদিকে চলো, আমাদের বাড়ির দিকে চলো। আমি যে না আমি যাবো না দিদি, তোমরা যাও। দিয়ে ও গিয়ে ওইখানে কি করছিল, মদ খেছিল না কি করছিল। দিয়ে আবার এসছে ওনারা, বলছে ও দিদি। আমি কি বলো? বলছে চলো। আমি বললাম না আমি যাবো না। আমি গেলাম না। দিয়ে ও আবার এসে এই কথা ওই কথা সেই কথা বলেই যাচ্ছে, গালাগালি দিচ্ছে, আমাকে গালাগালি দিচ্ছে, মেয়েকে গালাগালি দিচ্ছে। না বলছি তুমি আমাকে গালাগালি দিচ্ছ তো মেয়েকে কেন দিচ্ছ? বলছে তোর মেয়ে এই করে ওই করে সেই করে। আমার 11 বছর বয়স, 11+ বয়স, বুঝলাম মেয়ের। দিয়ে বলছে যে ও হোটেলে গেছে, ওকে নারায়ণ বলেছে, ওই নিয়ে অশান্তি। যা বললাম তাহলে প্রমাণ দিতে হবে। বললো হ্যাঁ প্রমাণ দেবো। ঠিক আছে প্রমাণ দাও, এইসব কথা। দিয়ে এই হতে আমার আমি ওই পাশে গেছি শুতে, ও আমার খুব জোরে গলাটা টিপে ধরেছে। দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি না। দিয়ে আমি ঝাড়া মারা দিয়ে উঠলাম। উঠে আবার আসলো ওই দিদি আর ওই দাদাকে ডেকে নিয়ে আসলো। আমাকে বলছে হ্যাঁ তুমি আমাকে গালাগালি দাও। আমি তো মা বাবা ভাই বোন, মানে আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আমার কারোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। সবার সাথে আমার বিচ্ছিন্ন, শুধু একমাত্র মেয়েটা ছাড়া আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না। ওকে ছাড়তে পারি না। তাই দিয়ে ও ও ও আমাকে বলছে কি ওঠো। আমি বলছি না আমি উঠবো না। দিয়ে ওই পাশের ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছিল, ওর মধ্যে গিয়ে দড়াম করে লাথি মারছে। আমি তখন উঠে গেছি। আমি তুমি ওই ঘরে লাথি, এখন তুই কি করে উঠলি বলেই ও সেই আমাকে যাচ্ছে তাই ভাবে মারলো। দিয়ে মারার পর যে ওই বাড়ির দাদা দিদি ওরা সব আসলো, যে কি শুরু করছিস ভোলা, তুই এত মুখের ভাষা তোর খারাপ, হ্যাঁ এত বাজে তোর মুখের ভাষা, এরকম করছে। বলতে ওমা আমাকে মারতে হতে ফট করে আমার মেয়ের মাথার চুলের মুঠিটা ধরেছে আর মারছে। তো ও কি করেছে, কান্না করতে গিয়ে ওর বাবাকে ফোন করেছে, বাবা তুমি তাড়াতাড়ি আসো আমাকে নিয়ে যাও। আমি বারবার বারণ করছি ফোন করিস না। হ্যাঁ চুলের মুঠিটা যেই ধরে সঙ্গে গিয়ে বলার পর দিয়ে ওই নিতে আসার পর বলছে আমাকে নিতে আসতে, আমি চলে যাচ্ছি। আমি আবার ওই পাশের বাড়ির বউটাকে বলছি একটু যাও, আসতে গেছে। আমি ভেবেছি ও মেয়েও ভাবেনি যে ওরম করবে। বলছে আমি চলে গেলাম। আমি বলছি যা। তার 10-15 মিনিট বাদে আমি আবার ফোন করেছি। আমি বলছি এবার চলে গেছিস?
বলছে মা দেখো, এই বললাম। দিয়ে তারপরে আমি এখানে হলো, আমি পিঙ্কি দিকে ডাকলাম, পিঙ্কি দিকে ডেকে আমি বললাম কি, পিঙ্কি দি মহিদুলদাকে একটু রাস্তায় পাঠাও না, ভোলাও ও হ্যাঁ হ্যাঁ ভোলাও হচ্ছে গিয়ে রাস্তায় মনে হয়, বললো না ভোলা ঘরে। আমি বললাম ওর তাহলে ঠিক আছে। তো তখন আমি তখন বাথরুমে গেলাম, গিয়ে এসে দেখি এবার যাচ্ছে। ও আমি পিঙ্কি বাথরুম থেকে বেরিয়েছি, পিঙ্কি আমাকে বলছে হ্যাঁ আমাদের বাড়ি আসো। আমি বলছি মা মহিদুলদাকে আর রোহনকে পাঠাও না, ওদের বাড়িতে গিয়ে আমি বলছি একটু পাঠাও না, আর আমার মেইন নাম্বারটা একটু ফোন করো না, বলো না বাড়ি চলে যেতে। মহিদুলদা ওই পিঙ্কিদি বললো যে পেশি ফোনটা ধরেছে, পেশি ফোন থেকে কান থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে তখন বলছে মহিদুলদার বলছে তুমি চলে যাও, এখানে এসো না, অশান্তি বাড়িও না, আপনি জানতো বলছে, শুনছেই না। তারই মধ্যে আমি মহিদুলদার ছেলেকে পাঠাতে আমি গিয়ে মহিদুলদার বউ এসে আমাকে খবর দিচ্ছে যে এই ব্যাপার, পম্পা তাড়াতাড়ি চলো। কি দিয়ে মেরেছিল? আমি তো সেসব কিছুই জানি না, কি দিয়ে মেরেছে কি মেরেছে আমি জানি না, কিন্তু মেরেছে ওই। মানে ধারালো অস্ত্র দিয়ে কোনো কিছু দিয়ে? হ্যাঁ, কি যে মেরেছিল তার নামটা কি? চঞ্চল রায়। আর যার গায়ে আঘাতটা করছে তার নাম কি? মাধবেন্দ্র দাস। তার বয়স কেমন হবে? 35। কি করতেন উনি? ব্যবসা কেবলের। আপনার নাম? ইন্টারনেটে। পম্পা দাস। আপনি কি হন? ওনার ওয়াইফ।